বুনু, তুমি কি করছো এই বয়সে? ওই এইগুলো বিক্রি করছি। হ্যাঁ, এইগুলো বিক্রি করছি। তোমার বয়স কত? 11 বছর। 11 বছর বয়স। তুমি পড়াশোনা করো না? পড়াশোনাও করি, এইগুলো বিক্রি করছি। বা আমাদের ঘরের অবস্থা তো ভালো নয়। তোমাদের বাড়ির অবস্থা খারাপ কেন? কি হয়েছে তোমাদের বাড়িতে? আমার বাবার পা নেই, ওই জন্য আমি। তোমার বাবার পা নেই। তোমার বাবার পা নেই? কি করে? ওই যে বাড়িতে বসে আছে, একটা দাদা ভাই আর মশাই মিলে একটা দোকান চালু করে দিয়েছে। বা এই দোকানটা এখনো চালু করতে পারিনি, ওই জন্য আমি বাবার পাশে দাঁড়াচ্ছি। তুমি বাবার পাশে দাঁড়াচ্ছ? আচ্ছা, এলো বিক্রি করে কত হয়? ওই 5-10 টাকা, মানে খুব জোর হলে 25 টাকা, নাইলে 30 টাকা হয়। 25 টাকা 30 টাকা? এটা তুমি বিক্রি করছো এখানে? তোমার নাম কি? সুপ্রিয়া শর্মা। সুপ্রিয়া শর্মা। আর তোমার সাথে আর কে আছে? একাই আছো? না, মা আর বুনি আছে। মা আর বুনু এসছে? হ্যাঁ। তো আমাকে নিয়ে চলো তো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ঘটনাটা আমরা দেখবো, তারপর যথারীতি আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করব। এদেরকে কিছু জানাবো না আমরা, এদেরকে কিছু জানাবো না আমরা, কিন্তু হেল্প করার চেষ্টা করবো। আপনারা ভিডিওটা কি দেখবেন। আচ্ছা, এটা তোমার মা? হ্যাঁ, এই যে বুনি আর মা। আচ্ছা, আসো, তুমিও আসো। নমস্কার। এইভাবে মেয়েকে রাস্তায় আপনি বিক্রি করছেন কেন? 2 বছর 1 মাস হয়ে গেল আমার স্বামী বাড়িতে একভাবে বসে। অ্যাক্সিডেন্ট হয়েছে, 8বার অপারেশন করিয়েছি বর্ধমান কিমসে, তাতেও ভালো হয়নি। পাটা কেটে শেষকালে বাদ দিতে হলো। আমাদের অবস্থা খুবই খারাপ। এই ছোট ছোট মেয়েদেরকে নিয়ে এটা আপনার ছোট মেয়ে? এটা ছোট মেয়ে। এদেরকে পড়াশোনা কিভাবে করাবো, এদেরকে খাবার জোগাড়ি কিভাবে করবো, ওই জন্য আপনার মেয়ে এইভাবে বিক্রি করছে। তবে যদি 5 কিন্তু আপনাদের দেখে তো এরকম অবস্থা মনে হচ্ছে না। আপনার স্বামী সত্যিই কি পা? হ্যাঁ, সত্যি? সত্যি। আমাকে দেখাতে হ্যাঁ, পারবেন? দেখাতে পারবো, আপনি চলুন। আমাকে যদি দেখান তাহলে কিন্তু আমি কিছু ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আপনারা চলুন বাড়িতে। এটা কিন্তু ভিডিও হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চল। তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ। আচ্ছা, নিয়ে চলো তো দেখি। আমি তোমার সব জিনিসগুলো কিনবো তাহলে। ঠিক আছে, সব জিনিসগুলো কিনবো, কিন্তু পয়সা বেশি দেবো না। চলবে? হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, চলো, আমাকে নিয়ে চলো তোমাদের বাড়িতে। আসুন, আমাদের গাড়িতে আসো। আচ্ছা, তোমার নাম কি? আমার সোনা শর্মা। কি নাম? সোনা শর্মা। তাই? হ্যাঁ। ও, চলো 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 চলো, তোমার গাড়ি করে নিয়ে যাবো, চলো। আচ্ছা, গাড়ি করে নিয়ে চলো তোমাদের। এটা এসছি আমরা বামনিয়া এসছি। মানে ইন্দাসের পাশে। আসো, সাবধানে সাবধানে, রাস্তায় সাবধানে বেরোবে। হ্যাঁ, একদম সাবধানে রাস্তা বেরোবে। চলো। এখান থেকে কতটা বাড়ি? এই তো বেশি দূর না। সামনেই? আচ্ছা, চলো। আমার সাথে যেতে ভয় লাগছে না তো? না। হ্যাঁ, না। বিশ্বাস করছো আমাকে? আচ্ছা, চলো চলো। আমরা মা মনসা সেবাশ্রম থেকে আসছি। চলো। আচ্ছা, গাড়ি লক করো। লক করে দিই। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমাকে নিয়ে চলো দেখি। চলো চলো, দেখি কি হয়েছে। আচ্ছা, ভিডিওটা দেখবেন, আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনি, এটা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, আমার আপনি এদেরকে বাজারে জিনিস বিক্রি করতে পাঠিয়েছিলেন? হ্যাঁ দাদা, কেন? কি করবো বলুন? আমার এমন অবস্থা, আমি এমন হতভাগ্য বাবা যে আমি খাবার জোগাড় এদের মুখে করতে পারি আপনার পা নেই বলতে এটা? পা নেই, দেখুন না কি অবস্থা। পা 8বার অপারেশন করে পা কেটে বাদ চলে গেছে। আমার পা দেখতে নেই। পাচ্ছেন। এবার না ওরা কিছু বললে আমি খেতে পারবো না। আমি ওদিকে মিলে কাজ করে নিজে খাওয়াচ্ছিলাম, খাবার দিতে পারছিলাম। আপনি মিলে কাজ করতেন? হ্যাঁ, আজ আচ্ছা। থেকে 2 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের ফলে আমার 8বার অপারেশন হয়েছে। 8বার অপারেশন করার ফলে পা ভালো হয়নি, শেষকালে কেটে বাদ চলে গেছে। আমার এমন অবস্থা আর কিছু নেই যে দুমুঠো খাবো, তার কোনো উপায় নেই। এরা বাজারে দোকানে দোকানে যে বিক্রি করে। এটি আমার বড় মেয়ে। আচ্ছা, তুমি বড় মেয়ে না? তুমি খুব ভালো, খুব ভালো তুমি। ঠিক আছে, চিন্তা নেই, তোমার বাবার পাশে অনেক মানুষ থাকবে। তোমার বাবার পাশে অনেক মানুষ থাকবে। ঠিক আছে, তোমাকে আর এইভাবে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না। আচ্ছা, কিভাবে সমস্যাটা মানে ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন, কারণ অনেক মানুষ আজকে এটা ভিডিও হচ্ছে, কিন্তু অনেক মানুষ আপনার এই ভিডিওটা দেখছে। আমি অনেক মিলে মানুষ কাজে যাচ্ছিলাম, আচ্ছা। মিলে কাজ করে খেতাম। হুম। মিলে ওই কাজে যাওয়ার সময় রাস্তায় একটি ট্রাক্টর আমাকে ধাক্কা মেরে দিয়েছিল 2 বছর আগে। সেই 2 বছর আগে? ট্রাক্টরে ধাক্কা মারার ফলে পাটি ভেঙে গেছিল। আমি আচ্ছা। বারে 8বার অপারেশন করেছি বর্তমান কিমস নার্সিং হোমে। হুম। শেষকালে পা ভালো হয়নি, ক্যান্সারের মতো ইনফেকশন হয়ে গেছিল। শেষকালে আচ্ছা, কেটে বাদ এখন চলে কোনো গেছে। অসুবিধা নেই তো? এখনো অসুবিধা, এখন ওষুধপত্র চলছে। ওষুধপত্র চলছে? এখন ওষুধপত্র চলছে, তো আমার খাবার পয়সা নেই, ওষুধপত্র আমি কোথা থেকে ঢোকাবো? এমন অবস্থা, ওই বাচ্চা ছেলেগুলোকে আমি হাটে বাজারে বিক্রি করতে পাঠাচ্ছি, না করলে খেতে পাবো না, ওরাও খেতে পাবে না। আপনারা যে যেমন পারবেন কিন্তু ওখান থেকে সাহায্য করুন। ওই 20 টাকা 30 টাকা 50 টাকায় চলে যায় তোমাদের? মোটামুটি।
ও আর কি বুঝবে বাচ্চা মেয়ে। চলে না, কি করবো বলুন? আপনারা দেখতে পাচ্ছেন আজকে। আচ্ছা আপনাদের দোকান, একটা দোকান করবার চিন্তা ভাবনা আছে, একটা দোকান করবো ভাবছি। যদি আচ্ছা। আপনারা কিছু সাহায্য করেন একটা দোকান করতে পারবো। না ও বললো দোকানটা নাকি বানিয়ে দিয়েছে, এখন কমপ্লিট হয়নি না, বললো। কমপ্লিট হয়নি। আমাকে দোকানটা দেখাবেন একটু? হ্যাঁ আমার দোকানটা দেখাবেন? হ্যাঁ। আচ্ছা আমাকে দোকানটা দেখাবেন, চলুন। ঠিক আছে। আচ্ছা দিদি ভাই একটু দোকানটা আমাকে দেখাবেন, চলুন। ঠিক আছে চলুন, আসুন আসুন। আপনি আপনি আসতে পারবেন? আমি যেতে পারবো না। আপনি বসুন, হ্যাঁ আমি দোকানটা দেখে আসছি। ঠিক আছে আপনি বসুন, চলুন আসো। এই দোকানটা? হ্যাঁ, আচ্ছা দেখান তো। এই যে দোকানটা অনেকটা কাজ হয়েছে তো। অনেকটা কাজ এগিয়েছে, বোনের বর আর বাবা মিলে করে দিয়েছে। তো আচ্ছা। তাদের কি কত চাইবো, অ্যাক্সিডেন্টের সময় তারা টাকা পয়সা দিয়েছে, হুম। এবার দোকানটা করাতেও পয়সা দিয়েছে, এবার চালু করবার জন্য আমি কিভাবে চাইবো তাদেরকে? দোকানে মালপত্র কিছু কিনতে পারেন? না, দোকানে মালপত্র কিছু কিনতে পারিনি, কারেন্ট করতে পারিনি, গ্যাস ওভেন কিছু কিনতে পারিনি। চপের দোকান করতে গেলে তো গ্যাস ওভেন সিলিন্ডার সবই কিছু তো লাগবে। আচ্ছা চপের সাথে আরো কিছু জিনিস আরো রাখতে কিছু হবে, জিনিস বললাম, যেহেতু যেহেতু তাকটা হ্যাঁ, করেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যে আপনার বাবাকে বা আপনার বোনের বরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মা মানস সেবাশ্রম থেকে, যে আপনাদের পাশে দাঁড়িয়েছে। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আমাদের ভারতবর্ষ অনেক সুন্দর হয়ে উঠবে, তো কত অনেক সুন্দর হয়ে তাদেরকে উঠবে। বলবো বলুন? আর চিন্তা করবেন না, আমি আজকে ভিডিও করছি তো, মা মানস সেবাশ্রমের ভিডিও অনেক মানুষ দেখে, অনেক ভালো ভালো মানুষ আছে যারা আপনাদেরকে সাহায্য করবে। এই ছোট্ট মেয়েটার কথা ভেবে, এই দায়িত্ববান একটা মেয়ের কথা ভেবে, যে মেয়েটা রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করছে জিনিসপত্র, এর কথা ভেবে সবাই আপনাদেরকে সাহায্য করবে। আমি সাহায্যের জন্য, আপনাদের স্ক্যানার আছে? হ্যাঁ আছে। স্ক্যানার করানো আছে? হ্যাঁ। ওই স্ক্যানারটা আমি এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্যানারটা দিয়ে রাখবো। দেখবেন অনেক মানুষ, কেউ 100, কেউ 50, কেউ 200, কেউ 500 নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবে। কারণ এই পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে, তার সাথে সাথে কিন্তু ভালো মানুষও আছে। 100 জনের মধ্যে 5 জন ভালো মানুষ আছে, এটা বাস্তব কথা। ঠিক আছে, বাকি 95 জনকে আমি কিন্তু ভালো বলতে পারি না, কারণ তারা মানুষের বিপদে আপদে থাকে না। আজকে আপনার বিপদে, আপনার এই অসুবিধাতে, এই মেয়েগুলোর কথা ভেবে, এই মেয়েটার কথা ভেবে তারা সবাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে, যারা আপনাকে প্রত্যেকেই সাহায্য করবে। আর আজকে যখন মা মানস সেবাশ্রম থেকে আমি এসেছি, নিশ্চয়ই আমি খালি হাতে আপনাদেরকে ফিরিয়ে দেবো না। আমার সাধ্য অনুযায়ী আপনাদের দোকানের জন্য কিছু জিনিসপত্র আমি এনে দিতে পারি। ঠিক আছে, আমি বেশি তো পারবো না। হ্যাঁ, আমিও সেই লোকের কাছে চেয়ে মেয়ে ভিক্ষা নিয়ে সবাইকে দান করি, সবার কাছে আমিও সাহায্য চাই, সেই সাহায্যগুলোই কিন্তু আমি সবাইকে দিয়ে দিই। আমি আপনাদের জন্য সাহায্য চাইবো, আর সেই সাহায্য থেকে যেটুকু পাবো সেটুকু দিয়ে কিন্তু আপনাদের দোকানটা আমি কিছুটা হলেও সাজিয়ে দিয়ে যাব। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, আমি কাল পরশুর মধ্যে এসে আপনাদের দোকান কিন্তু আমি সাজিয়ে দিয়ে যাব, যতটা পারবো আমি। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, তুমিও ভালো থাকবে। ঠিক আছে, চিন্তা করবে না। আর আমি আসছি, খুব শীঘ্রই আসছি আপনাদেরকে দোকানটা সাজিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে। সুরজিৎ দা, বৌদি ভাই, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো ভালো। আমরা প্রচন্ড বৃষ্টি কাদা, বলছি আমরা এসছি। হ্যাঁ বলেছিলাম না দোকানের জন্য কিছু জিনিস নিয়ে আসবো, হ্যাঁ, বলেছি। আমি অনেক জিনিস নিয়ে এসেছি দাদা, অনেক কিছু জিনিস নিয়ে এসেছি। আরো এই ভিডিওটা থেকে আপনার চিন্তা করবেন না, অনেক মানুষ সাহায্য করবে, অনেক মানুষ সাহায্য করবে। আমি কথা দিয়ে গেছিলাম, এই কথা দিয়েছিলাম তো। হ্যাঁ চলো, জিনিস অনেক জিনিস আছে, আসো আসো আসো, হাত ধরো হাত ধরো হাত ধরো, চলো চলো, কত ফুর্তি দেখো। চলো চলো চলো, অনেক জিনিস, অনেক অনেক জিনিস, কি মজা বলো। একদম একদম, চলো চলো, অনেক জিনিস নিয়ে এসেছি, চলো 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 চলো। ওই দাদাকে বললাম, আপনাদের যে পাড়ার দাদার আছে, ওই দাদা দোকানটা খুলেছে। হ্যাঁ, আমি জিনিসগুলো সব এনেছি। কি কাদা চারদিকে, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই দেখুন আপনাদের দোকানের জন্য এখানে সমস্ত জিনিস আছে। ঠিক আছে, এগুলো কার? এবারে তোমার বাবা দোকানে বসবে। ঠিক আছে, তোমার বাবা দোকানে বসবে, তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর অনেক আঙ্কেল, অনেক আন্টিরা আছে, অনেক দিদিরা আছে যারা তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, তোমাকে আর ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না। ঠিক, চলো। আচ্ছা দাদা একটু হেল্প করুন না, একটু হেল্প করুন। হ্যাঁ দোকান নিয়ে গেলো, আমি দেখাবো। কারণ কি বলুন তো, আমিও অনেক মানুষের কাছে হাত পেতেছি, এনাদের জন্য অনেক মানুষের কাছে হাত পেতেছি, অনেকে সাহায্য করেছে, তাদের সাহায্য নিয়েই আজকে জিনিসগুলো এনে দিচ্ছি। ঠিক আছে, অনেক জিনিস, কি মজা। হ্যাপি বার্থডে, ইয়ে কি মজা, হ্যাপি বার্থডে।
আপনারা সবাই সাহায্য করবেন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা সবার কাছে কাছে হাত পেতেছি, হাত পেতে যেটুকু সাহায্য পেয়েছি সেই সাহায্য দিয়ে এদের দোকানের জন্য জিনিস এনেছি। এদের দোকানটা যাতে ভালোভাবে সাজানো যায়, আপনাদের যার যেমন হবে 100, 200, 500 যার যেমন হবে এই বাচ্চা মেয়েটাকে আপনারা দেবেন, এই বাচ্চা মেয়েটাকে আপনারা দেবেন যার যেমন হবে। আচ্ছা জামাই, জিনিসগুলো একটু দেখাও, কারণ যারা আমাদেরকে সাহায্য পাঠিয়েছিল সেই সাহায্য যদি আমরা কিছু এনেছি, জিনিসগুলো একটু পাঠাও, দেখাও, মানে দেখাতে হবে, ঠিক আছে? যে আমরা অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, অনেকের কাছে অনেকে ফোন করেছিলাম যে আপনাদের কাছে আসবো বলে সাহায্য চেয়েছিলাম, তারা সাহায্য দিয়েছে, ঠিক আছে? তাদের সাহায্যতেই আমি এই জিনিসপত্রগুলো সব কিছু কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই ভিডিও থেকে যারা যারা দেখছে তারাও নিশ্চয়ই পূর্ণ করবে, তারা সবাই পূর্ণ করবে এই ভালো কাজে, তারাও আপনাকে সাহায্য করবে। আমি তো খুব বেশি পারিনি, সামান্য এনেছি। হ্যাঁ, এটা আপনারা নেবেন। আচ্ছা, জিনিসগুলো এখানে রাখো, এখানে সব বিস্কিট আছে। হ্যাঁ, আচ্ছা সব দেখাও, দেখাও কি এনেছো। আচ্ছা তুমি আসো, কি মজা, আসো 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 আসো, এই নাও, তুমি এখানে নাও। সব নামিয়ে নাও, তুমি নামাও, তুমি নামাও একটা করে। অনেক আঙ্কেল, অনেক আন্টিরা দিয়েছে, আমাদের মা মনসা সেবাশ্রমে টাকা পাঠিয়েছিল, সেই টাকা দিয়ে আমরা জিনিস কিনে দিয়েছি। আচ্ছা, এবার সব বিস্কিট আছে, ভালো করে দোকানটা সাজিয়ে তাকে রাখবে, ঠিক আছে? সব বিস্কিট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করুন, আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকে প্রচুর ভাইরাল করুন। আজকের ভিডিওটা প্রচুর ভাইরাল করে আজকে অসহায় মানুষগুলোর পাশে আপনারাও সবাই থাকবেন। আজকের ভিডিওটা যারা দেখছেন, আজকের এই অসহায় মানুষগুলোর পাশে আপনারাও থাকবেন, দেখবেন আগামী দিন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করবে। কত বিস্কুট তোমার, দেখো দেখো কত বিস্কুট, বলো। হ্যাঁ, আচ্ছা আপনারা এই মেয়েটার কথা ভেবে, এর বাবার তো পা নেই, বুঝতে পারছেন, তোমার বাবার পা নেই না? না, হ্যাঁ, পাপা পায়, আমাকে সাহায্য করো। তোমাকে সাহায্য করতে হবে কেন? সাহায্য করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, ম্যাগি। ম্যাগি আছে, হ্যাঁ ম্যাগি আছে, ইপি আছে, এবার সব দোকানে বিক্রি করবে বাবা তোমার। হ্যাঁ, আর তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, এবার পড়াশোনা করতে অসুবিধা হবে না তো? আরো আঙ্কেলরা হেল্প করবে। এই জিনিস দিয়ে দোকান সাজানো যাবে না, আমিও জানি, কিন্তু আমি কত দেবো বলো? আমি এসে সবার কাছ থেকে চেয়ে চেয়ে এনেছি, যতটুকু পেরেছি, যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে এসে তোমাদেরকে দিয়েছি। দুধ প্যাকেট। হ্যাঁ, এখানে দুধ প্যাকেট আছে, ঠিক আছে? এই নাও। দুধ প্যাকেট আছে, একটু তাড়াতাড়ি বের করবে। এখানে হ্যাঁ, সব শ্যাম্পু আছে। হ্যাঁ, এখানে সব শ্যাম্পু আছে, সাবান আছে, হ্যাঁ, সাবানও আছে। শ্যাম্পু, সাবান। এই যে সাবান আছে এখানে। আমরা অল্প অল্প দিয়েছি তো, বাকি অনেক ভালো ভালো আঙ্কেল আন্টিরা আছে, তারা আবার দেবে, ঠিক আছে, তোমাদের দোকানটা করার জন্য। তো আবার দেবে। আজকে এর বাবার কথাটা আপনারা ওদের বাবাকে দেখলেন, ঠিক আছে? এই মেয়েটা এই বয়সে 11 বছর কত, 11 বছর বয়স, এই 11 বছর বয়সে তার বাবার দায়িত্ব নিচ্ছে। তাহলে আজকে আমরা যখন সুস্থ সবল সবাই রয়েছেন আপনারা, তাহলে আপনারা একটু সাহায্য করুন। আরো বিস্কিট আছে, কত বিস্কিট তোমার, হ্যাঁ কত বিস্কিট না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা সব দোকানের জন্য কিন্তু, ঠিক আছে? এখান থেকে যে টাকাটা আসবে তোমার বাবার ওষুধ হবে, তোমাদের পড়াশোনা হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, সমস্ত জিনিস দিয়ে দাদা আপনি একটু হাতে লাগুন, না দেরি হয়ে যাচ্ছে, একটু হাতে লাগুন, আমি দেখিয়ে দিই একবার। এই যে সমস্ত জিনিস, বলো জয় মা মনসা। আচ্ছা, অনেক জিনিস আছে, অনেক জিনিসপত্র আছে। আপনারা আজকের ভিডিওটাকে দয়া করে সবাই শেয়ার করবেন। আজকে যখন মা মনসা সেবাশ্রম থেকে এসেছি আমরা, আমাদের বাড়ি থেকে মানে আশ্রম থেকে এই জায়গাটা আসতে টোটাল 80 কিলোমিটার রাস্তা, আমাদেরকে আবার 80 কিলোমিটার রাস্তা যেতে হবে। তাহলে আমরা এত দূর যাওয়া আসা করছি, আপনারা সবাই তো ভিডিওটা দেখছেন, এই ভিডিও দেখে আপনারা যার যেমন সামর্থ্য হবে, আমি কমেন্ট বক্সে এনাদের স্ক্যানার দিয়ে রেখেছি, এনাদের দোকান করে দেওয়ার জন্য গ্যাস ওভেন কিনতে হবে, এখনো হাঁড়ি কড়াই কিনতে হবে, অনেক কিছু জিনিস কিনতে হবে, এই দোকানটা বাগাতে হবে। দোকানটা বাগানো পরের কথা, কি দোকানটা শুরুও করতে পারে, তাহলে আস্তে আস্তে এটা নিজেরাই করে নেবে। আপনারা একটু সহযোগিতা করে দিন, যার যেমন হবে। এই ভালো কাজে যদি আপনারা সবাই পাশে থাকেন, দেখবেন ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আপনাদের সবার সঙ্গে থাকবে। এই যে সানপাপড়ি নাও, সানপাপড়ি নাও, এই যে আরো আছে চকলেট। চকলেট নয়, এটা বাদাম প্যাটি, আচ্ছা, বাদাম প্যাকেট। বাদাম প্যাটি, ঠিক আছে? আর এই যে, ঠিক আছে, এই কেক আছে। এখানে কেক আছে, এই নাও। এই যে কেক, ঠিক আছে, এটা তেল আছে। হ্যাঁ, তেল আছে, ঠিক আছে। আমরা যতটা পেরেছি আমরা নিয়ে এসেছি, কেমন? আরো অনেক মানুষ তোমাদেরকে দেবে, সবাইকে বলো একটু সাহায্য করো, সাহায্য করো, বা যাতে আমার বাবা দোকানটা করতে পারে, আমার বাবা দোকান করতে পারে, তাহলে আমরা পড়াশোনা করব। আমি পড়াশোনা করব। একদম সবাই সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, আমি একবার বাবার সাথে কথা বলেছি পরে। হ্যাঁ, আমাদের সমস্ত জিনিস আমি দোকানে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আশা করি দোকানটা এবার চালু করতে একটু সময় লাগবে, কারণ একটু সময় লাগবে। ওই জিনিসে এখনো দোকানটা চালু করতে পারবেন না, আরো জিনিস লাগবে, সেই জিনিসগুলো অনেক মানুষ আপনাকে দেবে,
ঠিক আছে, অনেক মানুষ সাহায্য করবে। আজকের ভিডিওটা দেখে অনেক ভালো মানুষ আছে, জানেন তো, অনেক ভালো মানুষ আছে যারা আজকে আপনার এই খারাপ অবস্থাতে সবাই আপনার পাশে দাঁড়াবে। এই মেয়েটার কথা ভেবে, এই মেয়েটার কথা ভেবে আপনার পাশে সবাই দাঁড়াবে। আপনাকে এটা নিয়ে হাঁটাচলা করতে হয়, আপনি কোনো রকম দোকানে গিয়ে বসবেন, ঠিক আছে, দোকানে গিয়ে বসবেন, দোকানটা করবেন। আর সবাইকে একটু বলুন যাতে আপনাকে সাহায্য করে, ঠিক আছে। আমার পা নেই, আমি এমনই হতভাগ্য বাবা যে এদের মুখে আমি খাবার দিতে পারি না। এই বাচ্চা মেয়েটা এই বয়সে দোকানে ফেরি করে বেড়ায়, দোকানে দোকানে মাল বিক্রি করে বেড়ায়, নিয়ে এসে আমি খেতে পাই, কারণ না নিয়ে এলে আমি খেতে পারবো না। আমার পা নেই, 8বার অপারেশন করাচ্ছি নিজে, আমি যা ছিল সামর্থ্য দিয়ে 8বার অপারেশন করার ফলেও পা আমার কেটে বাদ চলে গেছে। আপনারা যে যেমন পারবেন কিছু সাহায্য করবেন, ওই দোকানটা চালু করতে পারলে আমার দুটো বাচ্চা মেয়েকে নিয়ে খেতে পারবো, শান্তি থাকতে পারবো। যে যেমন পারবেন, কিছু আমাকে সাহায্য করুন, নিজের অবশ্যই। ছোট ভাই মনে আমি করুন। দিয়ে রাখবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন তো। আমার ফোন নাম্বারটা হলো 89 হুম। 67 হুম। 87 24 48। এটি আমার ফোনপে নম্বর। আর পেটিএম নম্বর হলো 83 73 88 91 81। এই আচ্ছা, দুটি ফোন নাম্বার, আচ্ছা। এবং নিচে স্ক্যানার দেওয়া থাকবে। যে ঠিক, যেমন আমি পারবেন স্ক্যানারটা দিয়ে রাখবো, কমেন্টে দিয়ে রাখবো। অনেক ভালো মানুষ আছে যারা আজকে আপনারা আপনাদের সকলে মিলে সাহায্য করবেন কিন্তু। করবে, নিশ্চয়ই করবে। আজকে যখন এত এত মানুষ সাহায্য করবে, তখন সবারকার আশীর্বাদ আপনাদের উপর লাগবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের সংসার ভালোভাবে চলবে, এই মেয়েগুলো পড়াশোনা করতে পারবে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমার বাবার পা নেই, দয়া করে আপনারা কিছু সাহায্য করবেন আমাদেরকে, যাতে আমি ওরকম করে যেন না করতে পারি। অবশ্যই তুমি পড়াশোনা করবে মন দিয়ে, হ্যাঁ, বাবার দুঃখ তোমাকে ঘোচাতে হবে। তুমি বড় মেয়ে তো, তোমার উপর দায়িত্ব অনেক আছে কিন্তু, ঠিক আছে, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আর বড় হয়ে আমাদের সাথে তুমি কাজ করবে, ঠিক আছে। একদম একদম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনারা ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন, যার যেমন সামর্থ্য হবে আজকের এই অসহায় মানুষগুলোকে আপনারা একটু সাহায্য করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবা শ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয়। মা মনসা।